খুব ইচ্ছে হয় এইগুলো চড়বার, কিন্তু সেই সময় আমাদের এখন আর বয়স নেই যে এগুনে উঠবো। আর নাগরদোলে তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। কত কেনাকাটা করেছি আর কত ঘুরেছি, গিয়েছিলাম মেলায়, স্কুলের মেলায়, কত খাওয়া দাওয়া করেছি, সব কিছু ভিডিওটা শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। গরম তো প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে, সেই জন্য হালকা পাতলা জিনিস রান্না করেছি দুপুরে। আর দুপুরের থেকে প্ল্যান ছিল যে আজকে মেলাতে বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর অনেক ভিডিও করা হয়নি কারণ হঠাৎ একটু প্ল্যান হয়েছে দুপুরের দিকে। তো কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্টে জানাও। খুব প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, দেখো ঘেমে চানো গেছে। আর আমি কেমনভাবে সেজেছি তোমরা লুকটা দেখে নাও আমাকে কেমন লাগছে। তো তারপরে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে গেছি। বাবা মা বলছিল যাবো না, কিন্তু আমরা জোর করার পরে মেলাতে পৌঁছে গিয়ে বাবা মাকে ফোন করলাম। বাবা মা বললো ঠিক আছে, আচ্ছা তোরা একটু ঘোর, আমরা তারপরে যাচ্ছি। তো বাবা মা তারপরে গিয়েছিল। আর রাস্তায় যেতে যেতে যে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো, যে আর মনে হচ্ছিলো বাইরেই কেটে যায়। ঘরের কোলে থাকতে একদম ভালো না, ঘরে যতই এসি থাকুক সবসময় কি এসির মধ্যে থাকতে ভালো লাগে? তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, গাড়ি যেতে যেতে মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি, খুব ভালো লাগছিলো। তারপরে পৌঁছে গেছি মেলাতে যেটুকু ভিডিও স্কিপ করেছে সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিই। তো গিয়ে মেয়েদের যেদিকে চোখ পড়ে কানের দুল, তো আমি সেখানে গিয়ে পুরো ঝাঁপিয়ে পড়েছিলাম, কারণ আমি অনেকগুলোই কানের দুল কিনেছি, অনেক কিছু কিনেছি। তোমাদেরকে সব কিছুর লাস্টের ভিডিওটা আমি দেখিয়ে দেবো। তো এই দেখো এখন নাগরদোলা, আমি তো এগুলো পছন্দ করি না, কার কার ভয় লাগে অবশ্যই জানিও। এখানে কত টিয়া পাখি টাইপের কত কিছু। আর স্কুলের পাশে মেলা, আমি স্কুলে যখন আসতাম এই মেলাতে আসতাম দুপুরের দিকে, স্কুল ছুটি হওয়ার পরে। তো একটু গরম হচ্ছিলো, ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই বাচ্চাদের ছবি দেখছিল যে এগুলো নেবো কিনা। তো তারপরে এখানে দেখছিলাম পটেটো ফ্রাই যেটা বলে না, তো সেটাকে ট্রাই কখনোই করা হয়নি, বাট এবার একটু প্ল্যান করলাম যে চলো এটাই খাওয়া যাক। তো খেয়েছিলাম, বাট খুব সুন্দর লাগলো খেতে। এটা বাড়িতে ট্রাই করার খুব ইচ্ছা আছে, তো বাড়িতে একদিন ট্রাই করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো। তো মা বলছিল গোপালের জন্য সিংহাসন নেবে, তো সে কারণে গোপালের জিনিস নিয়েছিলাম। সেদিকে দেখতে দেখতে মায়ের চোখ পড়েছে এখন ওই ফুলের দিকে। তো তখন আমরা তারপর ফুলের দিকে চলে গেছি। তো ওখান থেকে ফুলের জন্য আমাদের ঘরের ড্রেসিং টেবিলের পাশে রেখে দিয়েছি। এই যে এটা নিয়েছি, আর ওই যে সূর্যমুখী ফুলগুলো টোটাল 800 টাকা পড়েছে। আর ড্রেসিং টেবিলের পাশ দিয়ে যে ফুলটা লাগিয়েছিলাম সেটা 250 টাকা নিয়েছে। তোমাদের কি মনে হয় বেশি নিয়েছে অবশ্যই জানিও। আমার তো মনে হয় বেশি নিয়েছে। দোকান বলতে একটাই ফুলের দোকান বসেছে, সে কারণে বেশি নিয়েছে। তারপর ফের গরম লাগছিলো, তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু জুস খাই। তো ওখানে গিয়ে একটু জুস খেয়ে নিয়েছিলাম, জুসটাও ভালো ছিল। এই দিক থেকে তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে নিয়েছিলো, আর বাবা আর আমরা মিলে রোল নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা রোল খাবো। তো ওদিকে রোল বানাতে দেরি হচ্ছিলো, সেই জন্য আমরা বাচ্চার ছবি নেবো বলে সেই জন্য ওই দিকে চলে গিয়েছিলাম। আর এই ছবিটা নিয়েছি, এইটা নিয়েছি, মোটমাট 5টা নিয়েছি। আমাদের ঘরেতে সব কিছু দেয়ালে মেরে দিয়েছি। সব কিছু ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন লাগছে আমাদের ঘরের লুকটা। আর কত ছবি নিয়েছি সব কিছু তোমরা দেখো, আর কোন ছবিটা বেস্ট লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো এই যে ঘোড়া, 7টা ঘোড়া ছুটছে, এইটাও নিয়েছিলাম। পঞ্চমুখী হনুমান এগুলো নিয়েছিলাম। আর এই দেখো এইদিকে রাম ঠাকুর আমার হাতে ধরিয়ে দিয়েছে। এখন সূর্যমুখীর ডালপালা দেখে মনে হচ্ছে আমি যেন একটা জঙ্গল থেকে ডালপালা কেটে নিয়ে আসছে, আমাকে ওরকম বনবাসীর মতন লাগছে। রোল টোল নিয়ে বাড়িতে চলে এসেছি, তখন প্রায় 12:30 বাজে। আর এই দেখো কত কিছু কিনেছি, আর তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। এই যে তোমাদের দাদাভাই চাউমিন, এই প্লাস্টিকের মধ্যে কত কিছু কিনেছি, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এক এক করে। তো দেখো এই হারকারের সেটটা কেমন হয়েছে, এখন ইউনিক, এই ট্রেন্ডিংয়ে চলছে। এই কানেরটা নিয়েছি, এটা নিয়েছি। আর এই যে কামড়ির সেটগুলো নিয়েছি, কামড়িগুলো মোটমাট 20 টাকা করে বলছিল, 20 টাকা করে, 40 টাকা নিয়েছে। কানেরগুলো 10 টাকা করে নিয়েছে। হারটা 150 টাকা নিয়েছে, ও কানেরগুলো 30 টাকা করে নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানো। এই যে ক্লে নিয়েছিলাম, 60 টাকা নিয়েছিল, আমার তো মনে হয় বেশি নিয়েছে। আর এই দেখো ঘরের রুমটাকে আমি সাজিয়েও নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানো। ছবি দেয়ালে মেরে নিয়েছি, দেখি সাইডে ফুলগুলো লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে লুকটা জানাও না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের নতুন ভিডিও কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানো। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো, আর পরিবারের সকলকে খেয়াল রাখো। তো টাটা বন্ধুরা, আশা করি তোমাদের নতুন ভিডিও ভালো লাগছে। বাই।